পানাম নগরী, মধ্যযুগের বাংলার বাণিজ্যিক রাজধানীর অজানা ইতিহাস। কল্পনা করুন একটি শহরের, যেখানে রাস্তাগুলো ছিল পৃথিবীর সবচেয়ে দামি সূক্ষ্ম মসলিন কাপড়ে মোড়া। বাজানে কান পাতলে শোনা যেত চীন, আরব এবং ইউরোপের নানা প্রান্তের বণিকদের ভাষা, আর সোনার গহনার ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যেত। এটি কোনো রূপকথার গল্প নয়, এটি ছিল বাংলার বাণিজ্যিক রাজধানী এবং প্রাচ্যের অন্যতম সমৃদ্ধ শহর সোনারগাঁও। কিন্তু যে শহর একসময় বিশ্ব বাণিজ্যের হৃৎপিণ্ড ছিল, সেই সিটি অফ গোল্ড কিভাবে সময়ের ধুলোয় হারিয়ে গেল। আজ আমরা উন্মোচন করব মধ্যযুগের বাংলার সেই হারানো গরিমার ইতিহাস, উত্থান ও ঐতিহাসিক গুরুত্ব। মধ্যযুগে, বিশেষ করে ত্রয়োদশ শতাব্দী থেকে সোনারগাঁও ছিল বাংলার ঐতিহাসিক প্রশাসনিক কেন্দ্র এবং সমৃদ্ধির প্রতীক। বাংলার স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মুবারক শাহের সময় এটি তার গুরুত্বের শিখরে পৌঁছায়। কৌশলগত অবস্থান: শীতলক্ষ্যা ও মেঘনা নদীর সঙ্গমস্থলে অবস্থিত হওয়ায় এটি ছিল জলপথের এক কৌশলগত কেন্দ্র। বিশ্ব বাণিজ্য: এটি কেবল রাজধানী ছিল না, এটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়া, মালয় উপদ্বীপ, চীন এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক বন্দর নগরী। পর্ট সিটি: বিখ্যাত পর্যটক ইবনে বতুতাও এই শহরের সমৃদ্ধির প্রশংসা করেছিলেন। এই বন্দরে তৈরি হতো জাহাজের মাস্তুল, আর রপ্তানি হতো বিশ্বমানের চিনি, চাল ও লবণ। মসলিনের মহিমা ও শ্রেষ্ঠত্ব: সোনারগাঁওয়ের খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল তার মসলিনের কারণে। এই বস্ত্রশিল্প ছিল বাংলার গর্ব। সূক্ষ্মতা ও দাম: বিশেষ ধরনের ফুটি কার্পাস তুলা থেকে তৈরি এই কাপড় এতটাই সূক্ষ্ম ছিল যে বলা হতো 40 হাত লম্বা একটি মসলিন শাড়ি একটি ড্যাশলাই বাক্সে ভরে ফেলা যেত। এই বস্ত্র ছিল তৎকালীন পৃথিবীতে সোনার চেয়েও দামি। উপাধি: ইউরোপের রানী থেকে শুরু করে মুঘল সম্রাট পর্যন্ত এই বোনা বাতাসের চাহিদা ছিল আকাশছোঁয়া। এটি ছিল বাংলার অর্থনৈতিক শক্তির প্রধান স্তম্ভ। পতন ও ধ্বংসের কারণসমূহ: কিন্তু এই সমৃদ্ধি চিরস্থায়ী হয়নি। মুঘলদের ক্ষমতা বৃদ্ধি এবং প্রকৃতির রোষেই এই শহর তার প্রাণ হারিয়েছিল। রাজনৈতিক পটভূমি: ষোড়শ শতকের শেষ ভাগে মুঘলদের আগ্রাসনের মুখে সোনারগাঁওয়ের স্থানীয় 12 ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁ দীর্ঘদিন মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মুঘলদের চূড়ান্ত বিজয় এবং 1610 সালে ঢাকাতে তৎকালীন জাহাঙ্গীরনগরের রাজধানী স্থানান্তরের সঙ্গে সঙ্গে সোনারগাঁও তার রাজনৈতিক গুরুত্ব হারায়। প্রাকৃতিক পরিবর্তন: এর সঙ্গে যুক্ত হয়েছিল নদীর গতিপথ পরিবর্তন। শীতলক্ষ্যা ও মেঘনার নাব্যতার দ্রুত হ্রাস পাওয়ায় বড় আন্তর্জাতিক জাহাজগুলো বন্দরে ভিড়তে পারত না, ফলে বাণিজ্যিক পথ ধীরে ধীরে সরে যায়। ধ্বংসস্তূপ: আজকের পানাম নগরী, যেখানে মূলত ধনী হিন্দু বণিকরা বাস করতেন, সোনারগাঁওয়ের সেই হারিয়ে যাওয়া বাণিজ্যিক ঐশ্বর্যের একটি নীরব ভগ্নপ্রায় সাক্ষী। সোনারগাঁও কেবল ইট পাথরের গল্প নয়, এটি আমাদের হারানো গরিমার, আমাদের পূর্বপুরুষদের অর্থনৈতিক দক্ষতা ও শৈল্পিক শ্রেষ্ঠত্বের গল্প। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা সমৃদ্ধ সভ্যতার উত্তরাধিকারী। আমাদের এই ইতিহাস জানা, গর্ব করা এবং এর প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আপনার কেমন লাগলো এই অজানা ইতিহাস? কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে বাংলার আরও এক রহস্য নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, ইতিহাস ভালোবাসুন।